আপনাদেরকে অত্যন্ত বিশ্বস্ততার জায়গা থেকে আশ্বস্ত করছি, এই পৃথিবীতে নারী নামক এই জাতির মর্যাদা সংরক্ষণ, মর্যাদা প্রদান, মর্যাদা প্রতিষ্ঠা করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম। সতীদাহ প্রথার মাধ্যমে স্বামী মারা গেলে স্ত্রীকেও নির্মমভাবে হত্যা করা হতো। আপনারা পড়ে দেখেন, লম্বা ইতিহাস আমি বলবো না, এখানে অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তারা বুঝবেন আমার কথা। স্বামীর সাথে স্ত্রীকেও বিদায় করে দেওয়া হতো, আগুনে পুড়ে মারা হতো। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, to the way of Islam. If this means politics to you, then this is our politics. আজকে সেই ইসলাম অনুশাসন এগুলো যদি মানা হতো, তাহলে নারীরা তাদের অধিকার স্বাধিকার ফিরে পেত। আজকের এই নারী দিবসে যে সমস্ত অধিকার আদায়ের জন্য নারীরা আন্দোলনের মাঠে আছেন, তাদের আন্দোলনের সাথে আমি একমত, তাদের প্রত্যেকটা দাবির সাথে আমি একমত। কিন্তু এই অধিকার প্রতিষ্ঠিত করবে কে? করার জায়গায় যারা, তারা তো এগুলো করবে না। এ কারণেই আমি বলেছি আপনাদের অধিকার প্রতিষ্ঠা কেবলমাত্র ইসলাম দিয়েই সম্ভব। স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা, এরপরে আপনার নারীদের যে যে ক্ষেত্রে যে যে মর্যাদা হওয়া উচিত, ইসলাম সেই সেই ক্ষেত্র বিশেষে সেই মর্যাদা প্রদান করেছে। আমরা সেই নারীদেরকে সম্মানের জায়গায় আনতে চাই। আমাদের সমাজ নামক পুরো দেহটাকে আমরা সুস্থ রাখতে চাই, ভালো রাখতে চাই। বাল্যবিবাহের কথা উঠে আসছে, এর আগে আমি বলেছি একটা প্রোগ্রামে, বাল্যবিবাহ হচ্ছে না, বাল্যবিবাহ দিতে বাধ্য হচ্ছে বখাটেদের অত্যাচারে, তথাকথিত প্রেম, এরপরে অবাধ মেলামেশার সুযোগ করে দেয়া, এরপরে অবাধ স্বাধীনতা দেয়া, সুষ্ঠু মনিটরিং করতে না পারা, বাচ্চাদেরকে চোখে চোখে রাখতে না পারা, কার সাথে মেশে কার সাথে যায়, মাদকাসক্তি, বর্তমান অশ্লীল আকাশ সংস্কৃতি, তারপরে বিএফ, যা কিছু সমাজের মধ্যে অশ্লীলতার বীজবাষ্প, সমাজে পরিচালিত যে অবকাঠামোগত এবং সামাজিক যে সামগ্রিক অবস্থা, এ আলোকে রক্ষণশীল পরিবারেরা তাদের এই সন্তানগুলোকে বাল্য বিয়ে দিতে বাধ্য হচ্ছে। আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, আমরা যদি নিশ্চিত করে বলতে পারি, নারীরা তোমরা শোনো, তোমরা স্বাধীন এবং তোমরা যে জায়গায় যেতে চাও, আমরাই তোমাদেরকে সেই জায়গায় আগায় দেব। এ দায়িত্ব যদি আমরা নিতে পারি, তাহলে আমাদেরকে বাল্য বিয়ের কথা শুনতেও হবে না, বলতেও হবে না। পাশাপাশি আমাদেরকে নারীদের অধিকার নিয়ে চিন্তাও করতে হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নাগরী, পালি সহ সব শ্রেণীর নারীদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা আমাদের অধিকার হারানোর যে ক্ষেত্রটা, এগুলোকে যদি আবিষ্কার করতে পারি। প্রতি বছর 8ই মার্চ শুধু নারী দিবস পালিত হবে, আর আমাদের নারীরা ধর্ষিতা হয়ে তারা নিভৃতে কাঁদবে, এমনটি যেন না হয়। ভেঙে পড়া সমাজকে আমাদের ঠেলে সাজাতে হবে, সেক্ষেত্রে আমাদের শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় অনুশীলন, ধর্মীয় শিক্ষার দিকে আমাদের অনুশীলন এবং চর্চা বাড়াতে হবে। আমরা যদি ধর্মীয় অনুভূতিটাকে হৃদয়ে লালন করি, আমার মন বলবে পাপের পথ কোন জায়গা, তা থেকে বিরত না হলে পাপের যে মজা
আমরা যদি পড়াশোনা করি তাহলে আমরা জানতে পারবো পাপের সেই সাজা। আমরা যদি সাজার কথা চিন্তা করি তাহলে পাপের মজা থেকে আমরা বিরত থাকতে পারবো। এই জন্য নারীদের শিক্ষা, নারীদের কর্মস্থল, নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামগ্রিকভাবে নারীরা যাতে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই উপজেলা থেকে, এই আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য হিসেবে আপনাদের জন্য, আপনাদের কল্যাণে, আপনাদের সহায়ক যে কোনো ধরনের কর্মসূচিতে আমি আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ।